বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ একটি গল্প খুঁজে ফেরা। এই গল্পটা আসলে একটা ধারণাকে নিয়ে, একটা স্মৃতিকে নিয়ে, যা একটা মানুষকে বছরের পর বছর ধরে তাড়িয়ে বেড়ায়। চলুন আজ এই বিবর্ণ হয়ে যাওয়া স্বপ্নের গল্পে আমরা একসাথে ডুব দিই। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা সামান্য ভুল বোঝাবুঝি আসলেই কি একটা সম্পর্ককে চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পটার একেবারে কেন্দ্রে রয়েছে, আর এর উত্তর খুঁজতে গিয়েই আমরা গল্পের গভীরে প্রবেশ করব। তো গল্পের শুরুটা হচ্ছে প্রতুল নামের এক যুবককে দিয়ে। সে শহর ছেড়ে চলে এসছে নাথপুর নামের এক ছোট অচেনা গ্রামে, আর এখানেই তার জীবনের মোড়টা ঘুরতে চলেছে। তাহলে এই প্রতুল ঠিক কেমন মানুষ? সে আসলে কলকাতার ছেলে, কিন্তু এই নাথপুর গ্রামে সে একদম একা। তার কোনো বন্ধু নেই, কোনো আত্মীয়স্বজন নেই। আর তার এই একাকিত্বই কিন্তু গল্পের পরের ঘটনাগুলোর মঞ্চ তৈরি করে দেয়। প্রতুলের এই একা জীবনে জানেন এক ঝলক দক্ষিণা বাতাসের মতো আসে শশধর। তার সরল আন্তরিক বন্ধুত্ব প্রতুলের জন্য যেন এক নতুন পৃথিবীর দরজা খুলে দেয়। আর শশধরের হাত ধরে প্রতুল যে জগতে পা রাখে, সেখানে হয়তো অনেক অভাব ছিল, কিন্তু আন্তরিকতার কোনো কমতি ছিল না। একটা ভাঙাচোরা বাড়ি, কিন্তু মায়া মমতায় ভরা। আর এই পরিবারের মধ্যমণি ছিল কণা, শশধরের ছোট বোন। কণার শুধু এই একটা কথাতেই কিন্তু তার পরিচয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায়, তাই না? কি দারুণ বুদ্ধিদীপ্ত আর প্রাণবন্ত একটা চরিত্র! তার এই ব্যক্তিত্বই প্রতুলকে প্রথম দেখাতেই একেবারে মুগ্ধ করে ফেলে। কিন্তু সব ভালো জিনিস তো আর বেশি দিন টেকে না। এবার আমরা গল্পের এমন একটা মোড়ে চলে এসেছি যেখানে প্রতুলের এই সুন্দর ধারণাটা একটু একটু করে বদলাতে শুরু করে। প্রথম দিকে তো সবই ঠিক ছিল, কিন্তু প্রতুলের শহরের মন, মানে তার সেই হিসেবি মনটা গ্রামের এই সরলতাকে ঠিক বিশ্বাস করতে পারছিল না। তার মনে ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। প্রতুলের মনের ভেতরের দ্বন্দ্বটা এখানে একদম পরিষ্কার। তার শহরের অভিজ্ঞতা তাকে বলছিল, এত নিখাত আন্তরিকতার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে ভাবতে শুরু করে, হয়তো কণাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্যই এসব আয়োজন, এটা একটা ফাঁদ। কিন্তু আসল সত্যিটা ছিল ঠিক তার উল্টো, একটা সাধারণ পরিবারের নিখাত স্নেহ। এই সন্দেহ আর সরলতার লড়াইটাই গল্পটাকে একটা জটিল দিকে নিয়ে যায়। আর এই ভিত্তিহীন সন্দেহের ফল কি হল? প্রতুল নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিতে শুরু করল। সে অসুস্থতার ভান করে, কাজের অজুহাত দেখিয়ে শশধরের পরিবারকে এড়িয়ে চলতে শুরু করে। তার মনে গেঁথে যাওয়া সেই কাল্পনিক ফাঁদ থেকে সে তখন পালানোর পথ খুঁজছে। কিন্তু নিয়তির খেলা তো অন্যরকম। এবার এমন একটা ঘটনা ঘটল যা প্রতুলকে সেই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল, যা সে এতদিন এড়িয়ে চলছিল। প্রায় 2 মাস নিজেকে আড়াল করে রাখার পর একটা গভীর সংকটের খবর প্রতুলকে আবার সেই পরিবারের দরজায় ফিরিয়ে আনল। শশধরের মায়ের অসুস্থতার খবর শুনে তার সব দ্বিধা, সব প্রতিরোধ যেন ভেঙে গেল। আর ঠিক সেই মুহূর্তে যেন তার চোখের ওপর থেকে একটা পর্দা সরে গেল। সে যা দেখল তাতে তার লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। সে বুঝতে পারল শশধর কেন তার কাছে যায়নি, আর সে নিজে কতটা অন্যায় বিচার করেছে এই সহজ সরল মানুষগুলোর উপর। আর এই কঠিন পরিস্থিতির মধ্যেও কণার আত্মসম্মানবোধ দেখুন। তার এই কথাগুলো প্রতুলের মনের অপরাধবোধ আর মুগ্ধতা দুটোই যেন বহুগুণ বাড়িয়ে দিল। সব সন্দেহ, সব ভুল বুঝাবুঝি যখন দূর হয়ে গেল, প্রতুল ফাইনালি তার নিজের মনের কাছে পরিষ্কার হল। সে বুঝতে পারল সে আসলে কণাকেই ভালোবাসে, আর ঠিক করল সে কণাকেই বিয়ে করবে। আর ঠিক তখনই গল্পের প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কাটা আসে। কণার মুখ থেকে আসা এই দুটো শব্দ প্রতুলের সমস্ত পরিকল্পনা, সমস্ত স্বপ্নকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। ভাবা যায়, কণার এই মর্মান্তিক অতীতটা প্রতুল জানতই না। 8 বছর বয়সে বিয়ে, আর 13 বছরেই বিধবা। এই চরম সত্যিটা জানার পর প্রতুল বুঝতে পারে তার সন্দেহগুলো কতটা ভিত্তিহীন আর হাস্যকর ছিল। এই একটা সত্যি জানার পর প্রতুলের জীবনটা যেন পুরোপুরি ওলটপালট হয়ে গেল। আর এখান থেকেই শুরু হল এক দীর্ঘ বিচ্ছিন্নতার পর্ব। এরপর কেটে গেল 12টা লম্বা বছর। এই সময়টায় প্রতুলের জীবনে অনেক উত্থান পতন এলো। সে বিয়ে করল, ধনী হল, আবার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেল। কিন্তু এত কিছুর পরেও তার মনের মধ্যে একটা জিনিস কিন্তু একদম বদলায়নি। সেটা হলো নাথপুরের সেই সরল, বুদ্ধিমতী কণার স্মৃতি। সে কণাকে একটা নিখুঁত মূর্তির মতো মনের গভীরে প্রতিষ্ঠা করে রেখেছিল। এবার গল্পটা তার শেষ এবং সবচেয়ে নাটকীয় পর্যায়ে চলে এসেছে, যেখানে প্রতুলকে তার 12 বছরের জমানো স্মৃতির সাথে কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে।
সেই এক যুগ পুরনো মনের মধ্যে গেঁথে রাখা এক আদর্শ নারীর ছবির টানে প্রতুল আবার নাথপুরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনে তখন এক বুক আশা, হয়তো এটাই নিয়তি। কিন্তু বাস্তবতা যে বড় কঠিন, এখানেই গল্পের সবচেয়ে মর্মান্তিক মুহূর্তটা আসে। 12 বছর ধরে যে আদর্শ প্রতিমাকে প্রতুল তার মনে লালন করেছে, তার সাথে দারিদ্র্য আর সময়ের কাছে হেরে যাওয়া বাস্তবের কণার কোনো মিল সে খুঁজে পায় না। এই ভয়াবহ পার্থক্যটা তার সমস্ত স্বপ্নকে এক মুহূর্তে চুরমার করে দেয়। প্রতুলের এই দীর্ঘ যাত্রার শেষটা হয় অত্যন্ত দ্রুত এবং নির্মমভাবে। সে তার মনের ভেতরে সেই আদর্শ মূর্তিকে ভাঙতে দিতে চায়নি, তাই বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস তার ছিল না। সে পালিয়ে গেল চিরদিনের জন্য। এই প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করছি। প্রতুলের ভালোবাসা আসলে কার জন্য ছিল? কণা নামের রক্তমাংসের মানুষটার জন্য, নাকি নিজের মনে করা এক নিখুঁত অপরিবর্তনীয় মূর্তির জন্য? ভালোবাসা, স্মৃতি আর আদর্শবাদের প্রকৃতি নিয়ে ভাবার অবকাশ কিন্তু গল্পটা আমাদের দিয়ে গেল।